ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী তীব্র সংঘর্ষের সময় উভয় দেশই একে অপরের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেন। পাকিস্তান তখন জানায় তারা ভারতের 6টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে 2 মাস পর 9 আগস্ট ভারতের বিমানবাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, অপারেশন সিন্ধু এর সময় পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছেন। এই দাবিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতের কোনো হামলায় পাকিস্তানের বিমান ক্ষতিগ্রস্ত হয়নি, বরং পাকিস্তানই ভারতের 6টি যুদ্ধবিমান S-400 ব্যাটারি ও ড্রোন ধ্বংস করেছে। তিনি আরো বলেন, যদি সত্যতা যাচাই করতে হয় তবে উভয় দেশের উচিত শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যুদ্ধবিমানের তালিকা নিরপেক্ষ তদন্তকারীদের কাছে দেয়া। একই সঙ্গে তিনি ভারতের দাবিকে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য চালিত মিথ্যাচার বলেও উল্লেখ করেন। অপারেশন বুনিয়ানুম মারসুস ছিল পাকিস্তানের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা। তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় আঘাত এলে তারা দ্রুত, নিশ্চিত ও উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই অভিযান প্রমাণ করেছে পাকিস্তান নিজেদের সীমান্ত ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করে না। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।